আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। এখন যে অঙ্কটি সলিউশন করব এটি হচ্ছে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের একটি অঙ্ক। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জব পরীক্ষাতে সব সময় আসে, ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো চলুন অঙ্কটি সমাধান করি। বলছে ঘড়িতে যখন 3টা বেজে 20 মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে। তো এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমাকে একটা সূত্র জানলে এনাফ। সূত্রটি হচ্ছে কি, যে আমরা জানি মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ 11 এম মাইনাস হচ্ছে 60 ডিভাইডেড হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করে ডিগ্রি দেবেন। এই সূত্রটা মনে রাখতে হবে। এখানে এম হচ্ছে আপনার মিনিট আর এইচ হচ্ছে আপনার আওয়ার। তো এখানে আপনাকে বুঝতে হবে, দেখেন বলছে যে ঘড়িতে যখন 3টা বেজে 20 মিনিট, তাহলে 3টা হচ্ছে আপনার কি ঘন্টা, আর 20 হচ্ছে 20 মিনিট মানে হচ্ছে এটা মিনিট। তাহলে আমি কি করতে পারি, ঘন্টাকে এইচের জায়গায় বসাবো আর মিনিটকে এম এর জায়গায় বসাবো। 11 ইন্টু এম কত 20 মিনিট মাইনাস এইচ আওয়ার কত 3টা ডিভাইডেড 2। 11 আর 20 গুণ করলে কত আসবে 220, আর 3.5 গুণ করলে আসবে 180 ডিভাইডেড 2। এখন এটা 220 থেকে 180 বিয়োগ করলে থাকবে কত 40 ডিভাইডেড 2। 40 থেকে 2 যদি ভাগ করি তাহলে হবে কত 20 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন সেম ভাবে যদি আপনার যে ধরনেরই প্রশ্ন এখানে দিক না কেন, তাহলে আপনি কি অঙ্কটা করতে পারবেন। এখানে 4টা বেজে 25 মিনিট দিল, 5টা বেজে 45 মিনিট দিল, যেটাই দিক না কেন আপনি এই সূত্র অনুযায়ী ঘন্টা এবং মিনিট এবং ঘন্টাকে আপনি মানে ঘন্টা এবং মিনিটের জায়গায় মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে আপনার অঙ্কটির সমাধান হয়ে যাবে। এখন একটা ব্যতিক্রম আছে, এই সব নিয়মে সব ধরনের অঙ্কই করতে পারবেন, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটাকে আপনি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে কেমন, যদি বলল ঘড়িতে যখন 8টা বাজে, 4টা না কিন্তু এটা 8টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে। তো চলুন এটা সমাধান করি। আমি আগে বলেছি এটা একটু ব্যতিক্রম, তো আগের মতো আমরা সমাধান করব। পার্থক্যটা কোথায় আমরা সেটা দেখাই দিব। তো বলছে আমরা একটা সূত্র জানি কি, যে মধ্যবর্তী কোণে আমরা সূত্রটা লিখব। মধ্যবর্তী কোণ একই সূত্র, এটাও যে সূত্র এটাও একই সূত্র। 11 এম মাইনাস 60 ডিভাইডেড 2। তো দেখেন আগের মতোই সলিউশন করি। তাহলে আমি মানটা বসে দিই। এখন দেখেন এখানে বলেছে 8টা বাজে, এখানে কিন্তু কোনো মিনিট নাই, তাহলে আমার মিনিট কি এখানে 0, মিনিট এখানে 0 মনে রাখতে হবে। 60 এখানে ঘন্টা কত বলেছে আওয়ার 8টা, তো আমি এই যে 8 দিলাম
ডিভাইডেড 2। এরপরে 11 সাথে 0 গুণ করলে আমার তো 0 হচ্ছে, মাইনাস 60 আর 8 গুণ করলে হচ্ছে 480 ডিভাইডেড 2। তাহলে 480কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 240 ডিগ্রি। মাইনাসকে আমরা কাউন্ট করব না, তাই না? এখন দেখেন, যখন আপনি 200 এখানে কত পেলাম? 240 ডিগ্রি। এটাকে আমি আনসার করতে পারবো না, কেন? এটা 180 ডিগ্রি নিচে না। যখন 180 ডিগ্রির উপরে আপনি পাবেন না, 180 ডিগ্রি নিচে যখন পাবেন না, তখন আপনি কি করবেন? ওটাকে 360 ডিগ্রিতে ভাগ করে দিবেন, বিয়োগ করে দিবেন। তাহলে এখানে আপনাকে আরেকটা লাইন করতে হবে, সেটা কি? যে মধ্যবর্তী কোণ 360 ডিগ্রি বিয়োগ 240 ডিগ্রি। তাহলে কত আসলো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তো এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে মনে রাখতে পারবেন তো, তাই না? যে যদি যদি এই মধ্যবর্তী কোণটা আপনার যদি 180 ডিগ্রির উপরে থাকে, তাহলে আমরা কি করব? 360 ডিগ্রি থেকে যে মানটা পাবো সেটা বিয়োগ করে দিব। আর যদি 180 ডিগ্রি নিচে থাকে তাহলে তো আর কোনো কথা নাই, এটাই এইভাবেই উত্তর হবে। তো এটাই ছিল আজকের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। সব পরীক্ষা আপনারা যদি শর্টকাটে করতে চান, এটা খুব সহজ। যদি শর্টকাটে করতে চান কীভাবে করবেন? ধরেন যে হচ্ছে 3-এর সাথে 3 আছে না, 3-এর সাথে কী গুণ করবেন? 3-এর সাথে সরাসরি 60 গুণ করবেন। এর সাথে এরকম 60 গুণ করবেন। মিনিটের সাথে কি থাকবে? আপনি 11 গুণ করবেন। মিনিটের সাথে 11 গুণ করবেন। এটা অ্যান্সার যেটা পাবেন, অ্যান্সার কী পাবেন? দেখেন 3 আর 60 গুণ করলে কত হচ্ছিল? 180। আর 11 আর 20 গুণ করলে হচ্ছে 200 কত? 20। তো বড় থেকে ছোটো সবসময় বিয়োগ করবেন। আর এর সাথে হচ্ছে আপনার কী করবেন? 2 দ্বারা ভাগ করে দিবেন। তাহলে কত পাবেন? 20 পাবেন। তো এটাই হচ্ছে উত্তর। একবারে যদি আপনি এমসিকিউ যখন পরীক্ষা থাকবে, যখন শর্টকাটে করতে চাইবেন, তখন এইভাবে করবেন। আপনি এত লিখতে হবে না। আর এটা যদি লিখতে চান তাহলে আপনি রিটেনের জন্য লিখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করতেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।